কাছে উত্তর নেব। এক্সিকিউটটা কি হচ্ছে? মণিশঙ্কর বাবু অঙ্কনের কাছে উত্তর নেব। অঙ্কন, তারপর আমি আসবো শর্মাদার কাছে। অঙ্কন, নওয়াজউদ্দিন সিদ্দিকীর একটা সিনেমার আমার দৃশ্য মনে পড়ছে, যে ছোটবেলা থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে কখনো ডানগালে কখনো বাগালে, কখনো ডানগালে কখনো বাগালে চর মারতে 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 বড় হয়ে ওঠে। তারপর নওয়াজউদ্দিন সিদ্দিকী এরকম করে চুলটা ঠিক করে নেয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে এইরকম, এত চর খায় না, সকালে বিকালে উঠতে বসতে, হাইকোর্টে সুপ্রিম কোর্টে চর খাওয়ার পর তারপর বলে না আমি দেখো সব ঠিক আছে, আমি দেখতে এত সুন্দর, আমি তো আসল হিরো। এই জায়গাটা করে নিয়েছে এইবার বোঝার চেষ্টা করুন, সুপ্রিম কোর্টকেও বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে আজকে না, এখানে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাবা সাহেব আম্বেদকরের ভারতের সংবিধানটা চলে না, এখানে মমতার শরীয়তের আইনটা চলে, মমতার স্বৈরতান্ত্রিক আইনগুলো চলে। মমতা যেটা ঠিক মনে করে, মমতা যেটা উচিত মনে করে, মমতা যেটা মনে করে সেই আইনটা চলে। এখানে এই সুপ্রিম কোর্ট ভদ্র ভাষায় বলবেন যে ডিজিপিকে, কোন ডিজিপিকে বলছেন? এই রাজ্যের ডিজিপি মুখ্যমন্ত্রীর সাথে একসাথে আমরা দেখি ফাইল চুরি করতে যান। ডিজিপিকে মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করতে হয় ফাইল চুরি করে মুখ্যমন্ত্রী এবং শাসক দলের দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য। আপনি এইখানে সুষ্ঠু একটা ভদ্র আচরণ আপনি আশা করবেন? আপনি বলছেন যে আমাদের এই যে ভয়ের বাতাবরণ, সন্ত্রাসের বাতাবরণ, আচ্ছা কোন মানুষটা ভালোবেসে ভক্তিতে এই তৃণমূলকে ভোটটা দেবে বলুন তো? কোন মানুষটা আজকে? মণিশঙ্কর দাও ভালোবেসে ভক্তি দিতে পারবে না। মণিশঙ্কর দার মধ্যে যদি বিবেক বোধ থাকে, মণিদা এই বিবেক নিয়ে দিতে পারবে না। আমি বলিনি, তারপর আপনি বলবেন। এবার বিষয় হচ্ছে হলো, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা ছাড়ার কোনো উপায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যদি আমি এই সময় থ্রেট দিতে না শুরু করি, আমি যদি বাড়ি না জ্বালাই, বিরোধী দলের কর্মীদেরকে না মারি, তাহলে ও একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে কিভাবে? এই দেখুন বাংলাদেশে ভোটটা হচ্ছে, বাংলাদেশের আগে কিন্তু ঠিক একই জামাত, একই একটা ভয়ের বাতাবরণ, এখনো আজকেও হিন্দু খুন করেছে, ঠিক একই কাজ করছে। কারণ একটা যখন ফ্যাসিস্ট শক্তি এবং যখন একটা এইরকম জামাতি শক্তি থাকে, তাদের কাছে গণতন্ত্রে মানুষের ভালোবাসা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে মানুষের ভক্তি, মানুষের ভালোবাসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট জেতার একমাত্র মাধ্যম হচ্ছে এইভাবে ফিয়ার সাইকোসিস তৈরি করা, ভয়ের বাতাবরণ তৈরি করা, আর পুলিশকে দলের ক্যাডার বানানো, পুলিশকে উর্দিধারী তৃণমূল বানানো। আপনি বলছেন, আমি বলছি আগে আপনি দেখলেন, আমি শেষ করছি, এই যে একটা কাউন্সিলর লাথি মেরে দিল, কাউন্সিলর লাথি মেরে মানুষকে খুন করে দিল। আমি বলছি আজকে তৃণমূল, বিজেপি, সিপিএম ভুলে যান, সাধারণ মানুষ যদি পাড়ায় দেখেন তার ছেলে তার মেয়ে বড় হচ্ছে, একটা কোনো অঘটন ঘটছে, কোনো একটা খারাপ কাজ হচ্ছে, সে প্রতিবাদ করতে পারবে না এই তৃণমূলের রাজত্বে। কারণ প্রতিবাদ করতে গেলেই প্রতিবাদীকে খুন হতে হবে। এমন জামাতের শাসন আজ এই পশ্চিমবঙ্গে। এই শাসনকে সমর্থন করেন মণিশঙ্কর বাবু? এরা এত সুপ্রিম কোর্ট মানার কথা বলছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গ্রুপ বি অফিসার নিয়োগ করো। এই সরকার সুপ্রিম কোর্টে নির্দেশ ভায়োলেট করে গ্রুপ সি অফিসার নিয়োগ করেছে। এখান থেকে ব্রেকিং নিউজ, গ্রুপ বি অফিসার নিয়োগে কারচুপি তৃণমূলের। ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবারে ব্রেকিং নিউজ। অঙ্কন যে কথা বলছিল সেখান থেকে ধরে ব্রেকিং নিউজ, গ্রেড বি অফিসার নিয়োগে কারচুপি তৃণমূলের। গ্রুপ বি আধিকারিকের বদলে গ্রুপ সি আধিকারিক দিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যে ৮৫০৫ জন আধিকারিকের তালিকা নিয়ে সরব শুভেন্দু অধিকারীও। তিনিও বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তালিকা প্রকাশ হচ্ছে। কি বলছেন বিরোধী দলনেতা? শুনবো। কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি। এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে। এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। শুধু তাই নয়, মৃত ব্যক্তি যিনি, মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, মানে তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। কিশোর অগ্নিবাণের বিগ ব্রেকিং, রাজ্য সরকার কারচুপি করছে অভিযোগ উঠে আছে। গ্রুপ বি বলেছে কোর্টে, দিচ্ছে গ্রুপ সি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।